আজকের প্রথম খবরটা হলো ভূমিকম্পে কাঁপল অসম। ভূমিকম্পে কেঁপে উঠল অসম। বিকেল 4:30 ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে গুয়াহাটি মহানগর এবং আশেপাশের বেশ কয়েকটি এলাকায়। অ্যান্ড্রয়েড আর্থকুইক অ্যালার্ট সিস্টেম অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.6। কামরূপ শহর থেকে 5 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে মিশন বসুন্ধরা 3.0 কার্যসূচির সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলায়ও আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরা কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই কার্যসূচি সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বৃহস্পতিবার থেকে হাইলাকান্দি জেলা সচেতনতা বা IEEC কার্যসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দি রাজস্ব চক্রের 14টি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সচেতনতা শিবিরগুলিতে জানানো হয় আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরার ধরিত্রী পোর্টাল চালু হবে। এতে জমির বিভিন্ন পরিষেবা পেতে দরখাস্ত করা যাবে। এর মধ্যে রয়েছে ভূমির শ্রেণীবদল, একশোনা পাট্টা থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন নামজারি। এছাড়া খাস জমি থেকে সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির জন্য ও জমি বন্দোবস্তের দরখাস্ত ধরিত্রী পোর্টাল মারফত দরখাস্ত করা যাবে বলে সচেতনতা সভাগুলিতে জানিয়ে দেওয়া হয়। সার্কেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার আরিফ আহমেদ চৌধুরী গাংপার দুমকর জিপি, বোয়ালিপার জিপি এবং নিতাইনগর জিপির সচেতনতা শিবিরে যোগ দেন। বৃহস্পতিবার যে জিপিগুলিতে সচেতনতা সভার আয়োজন করা হয় সেগুলি হলো মাটিজুরি, পাইকান, চাঁদপুর, উজানকুপা, সরিষপুর, নারায়ণপুর, তুপখানা, বাহাদুরপুর, রতনপুর, বাসডর, বড় হাইলাকান্দি, সুদর্শনপুর, বন্দুকমারা, রাঙ্গাউটি, কাঞ্চনপুর, বাটিরকুপা, গাংপার, দুমকর, লক্ষ্মীরবন্ধ, বোয়ালিপার এবং নিতাইনগর জিপি। আজকের পরবর্তী খবরটি হলো পুজোয় ব্যানার, পোস্টার, তোরণ ইত্যাদিতে অসমীয়া ভাষা ব্যবহার করার আহ্বান কামরূপ প্রশাসনের। দুর্গাপূজা কমিটিগুলোকে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কামরূপ নগর প্রশাসন। পূজা কমিটিগুলিকে লাউডস্পিকার ব্যবহার এবং শব্দ দূষণ সংক্রান্ত নিয়ম কানুন কঠোরভাবে অনুসরণ করা, পূজা কমিটিকে তাদের সকল কর্মকর্তাকে এ সংক্রান্ত সমস্ত নিয়ম ব্যাখ্যা করা, অস্থায়ী পূজা মণ্ডপ, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি থেকে সমস্ত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসন পূজা কমিটিগুলোকে পূজা সংক্রান্ত সমস্ত ব্যানার, পোস্টার, তোরণ ইত্যাদিতে অসমীয়া ভাষা ব্যবহার করার আহ্বান জানিয়েছে। এছাড়া সকল নিরাপত্তা ও নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সকলকে সহযোগিতা করতে হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে হবে। উৎসবের স্থানকে সব ধরনের বিপজ্জনক উপকরণ মুক্ত রাখতে হবে। পরিচ্ছন্নতার বিষয়টিও মাথায় রাখতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানের শিয়া ও সুন্নি সংঘর্ষে নিহত অন্তত 20 জন। উত্তর পশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘর্ষ হয়েছে। নিহত অন্তত 20 জন। বিরোধ শুরু হয়েছিল দিন 5 আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ বড় আকার নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে অন্ততপক্ষে 75 জন আহত হয়েছেন। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি। আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সৈফ আলী জানিয়েছেন উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনও সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 2420 টন ইলিশের অনুমতি। আসন্ন দুর্গাপূজায় ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে 2420 টন ইলিশ রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। 49টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়। আজকের পরবর্তী খবরটি হলো সেন্ট্রো গাড়ি থেকে গরু উদ্ধার। সেন্ট্রো গাড়ি থেকে গরু উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ধুবড়ীর গোলকগঞ্জ থানার পুলিশ এক গোপন সূত্রের ভিত্তিতে চোরাং গরু সরবরাহকারী
ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সেন্ট্রো গাড়ি থেকে 5টি গরু উদ্ধার করে পুলিশ। জানা যায় বুধবার রাত 12:30 নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে গোলাপগঞ্জ থানার ওসি দেবজিৎ কলিতার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ দল গোলাপগঞ্জের ভারত বাংলা সীমান্তের বিষখাওয়া থেকে AS01E3247 নম্বরের একটি সেন্ট্রো বাহন আটক করে। বাহনে তল্লাশি চালিয়ে 5টি গরু উদ্ধার হয়। গাড়ির পেছনে গরুগুলো ছিল। অভিযান টের পেয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বাহনটি বাজেয়াপ্ত করেছে। আজকের পরবর্তী খবরটি হলো পুরানো পেনশন স্কিম বহাল রাখার দাবিতে আক্রোশ র্যালি AUNTE এর। পুরনো পেনশন বহাল রাখার দাবিতে সারা দেশের সঙ্গে অসম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সমিতি AUNTE আক্রোশ র্যালি বের করল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুরানো পেনশন স্কিমের দাবিতে এই র্যালি। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনের দিকে মিছিল করে পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেয়। 2004 সালের 1 জানুয়ারি থেকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য নতুন পেনশন স্কিম কার্যকর হয়েছে। কর্মচারীরা এক দেশ এক নির্বাচন নীতির মতো সরকারকে এক দেশ এক পেনশন নীতি গ্রহণের আহ্বান জানান। তারা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার NDA সরকারের মাধ্যমে তাদের দাবিগুলি মেনে নেওয়া হবে। উল্লেখ্য, এই প্রতিবাদ র্যালি মূলত বিকেল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আগমনের দরুন সময় এগিয়ে নিয়ে আসা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।